শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। এই যে কালকের হচ্ছে একটুখানি ঘুগনি ছিল, সবাই একটু একটু করে নিয়েছে ঘুগনি বাটিতে করে। আর এদিকে আমি একটু ঘুগনি নিয়েছি, দুটো রুটি বানালাম। রুটি আজকেই বানানো, কালকের না। রুটি মাত্র বানালাম আর কালকের ঘুগনি আর হচ্ছে যে চা নিয়েছি, এখন এটা খাবো সকালের খাবার। আমি কেন জানি না দুটোর বেশি রুটি খেতে পারি না। রুটি আমি এমনিতে ভালোবাসি, মানে এমনি মনে মনে বলি যে আজকে খাবো, তবে যেদিনই বানাই না কেন দুটোর বেশি আমি রুটি কেন জানি খেতে পারি না। আমার কাছে ভাতই সব থেকে ভালো, মানে খাই আমি ভালো। আমার রুটি ভালো লাগে না, একদম শুকনো শুকনো। তবে হ্যাঁ, যখন লোকে খায় তখন দেখে মনে হয় যে আমিও খাবো, কটা জানি না। তবে যখন বানাই তখন আবার খেতে পারি না। জায়গাটা কিন্তু দেখো বেশ ভালো হয়েছে খাওয়ার জন্য, বস্তাও না পাতলেও হবে। আমি তো এরকম ঢালাইয়ের মধ্যে বস্তা না পেতে বসে পড়ি, প্রীতমের বাবার লাগে, তবে আমার লাগে না। সত্যি কথা বলতে এরকম পাকা হলেও আমার কাছে অনেক, আমি যখন তখন বসে পড়ি। আর আমার ওটাই একটা শখ আর কি, পাকা ঘরে মানে যখন তখন যাতে আমি নিচে বসতে পারি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে সকাল হলেই দিনে যে কবার বাসন মাজা হবে তার কোনো ঠিক নেই। এক তো ঘুম থেকে উঠে একবার বাসন মাজতেই হয়, তারপর সকালের খাবার বানাই, যখন চা বানাই তখন একবার মাজতে হয়, আবার দুপুরের খাওয়া দাওয়ার পর, সন্ধ্যার খাওয়া দাওয়ার পর, রাতেরটা মাজি না, রাতেরটা সকালেই মাজি। যাই হোক, দিনে অনেক কয়েকবার বাসন মাজতে হয়। আবার হ্যাঁ, রান্না বান্না যে করি তারপরেও কিন্তু বাসন মাজতে হয়। ওই যে সেদিন রাতে দেখিয়েছিলাম ফুলের গাছটা, দেখো এখানে নামিয়ে রেখেছে প্রীতমের বাবা, ফুল ফুটেছে। কই 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 তা ও নিচে উপরে দেখ, উপরের দিকে চোখ দিয়ে। ওহো, এখানে কই বাসা করতেছে, এখানে পাখির বাসা। কই ওর না কোনো দেখি না আমি, ঘর ও এমনি এসে বসে আছে। কই আরেকজনে খালি আনতেছে। ও মানে খ্যার ওগুলা যাবতীয় জিনিস আনতেছে, ঘর বানাবে এখানে। একটু দাঁড়াইলে দেখবি এগুলো জানি কি কয়, ঘুঘু। ঘুঘু আমাদের বাড়িতে ঘুঘুর বাসা, মানে এই ভাঙা হয় এই আবার হয়, এই ভাঙা হয় এই আবার হয়। একবার হয়েছিল কি বারান্দার হয়েছিল না, এই যে তোর কি যেন কয়, কই যেন হয়েছিল ওইটা জানি কি জানে, কারেন্টের যে ইয়েটা থাকে ওইখানে একবার বাসা বানাইছিল। পরে প্রীতম মনে হয় কি বা করছে, ওখান থেকে উড়ে গেছে। ফির একবার যখন নতুন ঘর ভাঙা হলো তখন এই যে এই উপরে করা হয়েছে। পরে এইখান থেকেও আমরা কাজকর্ম করি যেহেতু তখন ঘরের কাজ, তো এইখান থেকেও কিভাবে চলে গেছে। এখন দেখি ওইদিকে বানাচ্ছে। মাত্রই ফর্ম দিয়ে গেল, এই যে মাত্র ফর্ম দিয়ে গেল। এই ফর্মগুলো ফিল আপ করে জমা দিতে হবে। জানি না কি করে কি হবে, দেখা যাক কি হয়। আমাদের বাড়ি আজকে আসলো আর কি, কি জানে বিএলও না, এটা কি জানে, এটা সার্ভে চলছে। SIR, SKR না, SIR, ওই SIR লোক আর কি, SIR লোক এসেছিল, তো দিয়ে গেল ফর্ম। দেখি কি হয়। বাড়িতে চলেই আসলো SIR লোক, আর ফর্ম দিয়ে গেছে। সাথে আমাদের যেহেতু সমস্যা আছে, তো সেই কারণে আমাদেরকে আরও একটা এক্সট্রা ফর্ম দিয়ে গেছে, ওখানে অনেক কিছু লেখা আছে। তো যাই হোক, কতটা কি করতে পারে দেখি। সময় দিয়েছে আমাদেরকে, 4-5 দিন পরে নাকি নিতে আসবে। পুরো খাজানা দেখা হবে, খাজানা। যা লাফ দিতেছে না এরা, সেই লাফাইতেছে। দাঁড়াও, ইয়েটা আনি, ঝুড়িটা আনি। সবগুলা কি মারবি? এই সব যেতেছি লাভ দিয়ে, সবগুলোই করো, নাহলে দেখবো কালকে এগুলো সবগুলো মরে আছে। কারণ সেদিনকে যে আনছিল, আমি প্রীতমের বাবাকে বলছিলাম সেদিন যে মাছ আনা হয়েছিল অনেকগুলো মাছ, তো সেই মাছগুলো আমি রেখে দিয়েছিলাম। বেশিরভাগের মাছ কিন্তু মরে গেছিলো, সেই মাছগুলো ছোট ছোট ছিল আর কি, তো মরে গেছিলো। ওটাই বলছিলাম যে এই মাছগুলো রাখলে না আবার মরে যায়, তো সবগুলোই বাঁচি আর কি। আর এমনিতেও প্রীতম তো খেতেই চায় না, মানে কেউ খেতে চায় না বেশি। দেখবে তোমরা এক ঘাইয়া কোনো জিনিস না ভালো লাগে না,
প্রত্যেকদিন যদি মাংস খাওয়া হয় না ১ সপ্তাহ ধরে বা ৩ দিন ধরে ৪ দিন ধরে, পরে দেখবে খেতে ইচ্ছে করে না। তো সেই রকম একটা ব্যাপার। ২ দিন ১ দিন কন্টিনিউ মাছ খেলে তারপরে আর কিন্তু খেতে ইচ্ছে করে না। তাই আমি এখানে বলছিলাম যে একবার মাছ রাখা হয়েছিল, সবগুলো মরে গেছিল। আর এতগুলো মাছ তো খাওয়াও যাবে না, তো একেবারে সবগুলো কাটবো নাকি ভাজা করে রেখে দেবো, না কি করব ওটাই বলছিলাম। প্রীতমের বাবা বলল যে না, ওই মাছগুলো ছোট ছিল সেই জন্য মরেছিল, এই মাছগুলো তো বড়, আর গামলাটার মধ্যে ওই জন্য আমি রেখেছি যাতে ওরা একটু খেলতে পারে, আর ওরা যদি খেলতে না পারে তাহলে আর কি মরে যায়। তো সেই কারণে কিন্তু গামলায় রেখে দেওয়া হয়েছিল কালকে। আর আজকে সম্পূর্ণ মাছ আমি আজকেও বাছবো না, কারণ এতগুলো মাছ আমাদের লাগবেই না। তো সেই কারণে অল্প মাছ কিন্তু রেখে দিয়েছে। তো অল্প মাছ যেহেতু বালতিতে রেখে দিল, ছোট প্লাস্টিকের বালতিটার মধ্যে রেখে দিল, আর বাকি কয়েকটা মাছ দেখো আমাকে দিচ্ছে আর কি। মানে ও হচ্ছে মেরে মেরেই দেয় আমাকে মাছগুলো, কারণ আমি মাছগুলো ধরতে পারি না, লাফিয়ে লাফিয়ে যায় যেহেতু, তো সেই কারণে ওরকম করে দেয়। আর যেদিন করে ও থাকে না, আমি যে এত কষ্ট করে বের করি কি আর বলবো, লাঠি দিয়ে বাইরেই, না হলে যে বটিটা আছে বটি দিয়ে বাইরেই। আর যেই কটা মাছ আমি বাছবো সেই কটা মাছ দেখো ও ওইদিকে মানে ঠিকঠাক করে রাখছে। মাছগুলোকে মারতে হবে, কারণ যখন ওরা মরবে তখনই ভালো করে আমি বাছতে পারবো, না হলে তো বাছতে পারবো না। এদিকে আবার বাসনগুলো আমার কিন্তু মাজা হয়ে গেছে। রান্না হয়ে গেছে আমার, আলু দিয়ে মাছের চচ্চড়ি করেছি আর ডাল করেছি, আর কিছুই করিনি। আর হচ্ছে কালকের মাছগুলোই তো ভাজা রয়েছে, এখানে একটু ভাজা রেখেছি। এই মসুর ডাল, এগুলোই রান্না আছে করেছি। কালকে সকালবেলার রুটি আছে দুইটা, দেখো কালকে সকালবেলার কোথায়, আজকের সকালবেলার, কি যে ভুলভাল বলছি না। তো যাই হোক, সবাই চান ঠান করছে এখন। প্রীতু এসে পড়েছে, আজকে শনিবার যেহেতু তাড়াতাড়ি এসেছে, তো চান করলে খাওয়া দাওয়া শুরু হবে। এখন একটু ফটো বের করতে আর জেরক্স করার জন্য এসেছি এখানে দোকানে, জেরক্সের দোকানে এসেছি। বড় কত তিনজনের না? হ্যাঁ, তিনজনের একটা করে দাও। এই যে মাত্র চলে আসলাম বাড়িতে, মানে এই যে এসআই এই নিয়ে মাথা শেষ। এত দোকানে ভিড় হয়েছে কি বলবো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তারপর হচ্ছে ওখানে দিলাম আমাদের যা যা লাগবে, ফটো বের করার জন্য জেরক্সটা ওগুলো দিলাম, দিয়ে আবার আমি চলে গেছি প্রীতমের কম্পিউটার ওখানে, কারণ বেতন দিতে হবে। তো ওখানে চলে গেছি, ওখান থেকে আসলাম, হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে আসলাম, তারপরে দেখি হয়নি। তারপর ওখানে আবার আধা ঘন্টার মতো বসে রইলাম, তারপরে গিয়ে এখন হলো। এখন গিয়ে ওই যে জেরক্স করে নিয়ে আসলাম। আর প্রীতমের বাবা তো ওই যে সাইকেলটা নষ্ট, সাইকেলটা নিয়ে গেছে ও ঠিক করার জন্য, তাই জন্য হেঁটে হেঁটে আসতে হলো। আর যাওয়ার সময় হেঁটে হেঁটে গেছি, কারণ সাইকেলের মধ্যে দেখি পাম্প রয় না আর কি, পাম্পটা বেরিয়ে যায়। এই যে কালকে পাম্প দিয়ে আসবে, পরশু দিন একদম বেরিয়ে যাবে, তো লিক হয়েছে হয়তো কোথাও, তো সেই কারণে আর কি ঠিক করতে গেছে ওর বাবা। আর আমি যাই না, কারণ আমি এমনিতেও যদি সাইকেলের পাম্প যায় বা কোনো কিছু নষ্ট, আমি যাই না ঠিক করাতে, কারণ ওখানে তো পুরুষরাই থাকে সব বেশিরভাগই, তো সেই কারণে আমি যাই না। আর আমি ওই ব্যাপারে জানি না, তো সেই কারণে আমার কাছে একটু বেশিও চাইতে পারে, তো সেই কারণে আর কি আমি যাই না। তো ঠিক করার জন্য ওকে পাঠিয়ে দিই, আর পাম্প দেওয়ার জন্য আমি যাই না, ওই নিয়ে যায়। ২-৩ দিন হয়ে গেল আজকে বাড়িতে খাওয়ার জল নেই ভালো। আর এদিকে আশেপাশে আমাদের পাইপ লাগানো হয়েছে, তবে জলের কোনো কিছু ব্যবস্থা নেই। তো সেই কারণে আগে তো তোমরা দেখেছো স্টেশন থেকে নিয়ে আসতাম, তারপর লোকের বাড়ির থেকেও আমি অনেকবার নিয়ে এসেছি, আশেপাশের বাড়ির থেকে। আর এখন একটা অন্য জায়গায় চলে এসেছি, কারণ এক জায়গা থেকে প্রত্যেক দিন নিলে ওদেরও হয়তো খারাপ লাগতে পারে। আর ওদের তো মোটর ছিল, মোটর চালিয়ে চালিয়ে নিয়ে আসতাম, তো ওদের খারাপ যেহেতু লাগতে পারে, তো সেই কারণে এখন কিন্তু আমি অন্য জায়গায় একটা এসেছি, তো যেখানে আমি গল্প করতে আসি আর কি। তো সেখানে ওদের ওখানে আর কি পাইপ লাগানো হয়েছে, ওদের কলও দিয়েছে, ওদের ওখানে আবার জলও আসে। তো ওখানে আমি দুটো সাইকেল নিয়ে যাই, আমি নিয়ে
নিয়ে যাই না, মানে প্রীতম প্রীতিকে বলি দুটো সাইকেল নিয়ে আসতে, আমাদের দুটো সাইকেল আর ড্রাম দুটো নিয়ে আসি। আর আমি এদিকে ড্রাম ভরতে থাকি, ওরা দুজন সাইকেল দুটোতে নিয়ে আসে, তারপর সাইকেল দুটোতে আমি ড্রামগুলো তুলে দেই, আমি এদিক দিয়ে ধরি আর ওরা আস্তে আস্তে নিয়ে যায়। তো ওইভাবে করে কিন্তু আমরা বড় দুটো ড্রাম কিন্তু ওখান থেকে ভরিয়ে নিয়ে এসেছি। আর এই যে কল থেকে নিয়ে আসলাম, এটা তো কারো মোটর চালাতে হয় না, কারো বিল উঠবে না, তো এটাতে আর কি একটু ভালো লাগবে আমারও জল নিতে, কারণ লোকের বাড়ি থেকে মোটর চালিয়ে জল না একটা কেমন লাগে। আজকে দেখো বিকেলবেলা গিয়ে 2 ড্রাম জল নিয়ে এসেছি, পাশে ওদিকের বাড়ি থেকে জল নিয়ে এসেছি। 1 ড্রাম এখানে রেখে দিয়েছি আর 1 ড্রাম রান্নাঘরে আছে। লাইটটা বন্ধ করে দেই। ওই ঘরের লাইটটা কে জ্বালাইছে? এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া চলছে। ওই যে দুপুরবেলার একটু তরকারি ছিল আর মাছ দিয়ে কি আজকে ওই যে এখন আর কি রান্না করলাম। এটা হচ্ছে তোমার ওই মাছটা পোড়া হয়েছে, পোড়ার পর মাখা হয়েছে আর কি, লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে সর্ষের তেল দিয়ে, আর আলু সিদ্ধ, মানে আলু সিদ্ধ ভাত আর একটা মাছ পুড়ে তারপর মাখা হয়েছে। রাতের খাবার তো আলু সিদ্ধ দিয়েই খাচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি এখনো খাবো, এখনো বাড়ি নিয়ে যে ভাত এখন নেবো আর কি। প্রীতিও আসে নাই, প্রীতি আয়, প্রীতিও এখনো আসে নাই। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।